হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম, আরও অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি হচ্ছে পাশের রুমে। আর এই রুমে হচ্ছে শাশুড়ি মা তো এখন থাকেন। তো দেখো বিছানাটা না আজকে চেঞ্জ করে দিয়েছি, যেহেতু দুদিন বৃষ্টি পড়ার কারণে না চেঞ্জ করতে পারিনি গো। মানে ধুলোবালি ছিল বিছানাটা, তবুও চেঞ্জ করে নিয়ে তো ভাবলাম কি আজকে একটু পাল্টে দিই। তাই দেখো বিছানা চাদরটা না পাল্টে ফেলেছি। তো পাল্টে এই লাল বিছানা চাদরটাই পেতেছি, আর ওইগুলো আমি পরে ধুয়ে দেবো। তবে এখন একটু রোদ উঠেছে, জানি না কখন আবার মেঘলা মেঘলাও করতে পারে। তো চলো ঝটপট করে রাত্রি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। আর আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানে বুঝতেই পারছো, মানে সারা সংসারে জমানো মানে কাজ সারা সপ্তাহ বলতে পারো। মানে কাজ কিছুটা জমিয়ে রেখে মানে রবিবারে কাজটা করব বলে রেখে দিয়েছি, কিন্তু রবিবারে সত্যি ভীষণ চাপ হয়ে যায় রান্না করা। আবার বাড়িতে সবাই যেহেতু থাকবে, আগে রবিবার তো ছুটির দিন, আর সবার ছুটিতে আবদার হবে কি কে কোনটা খাবে সেটাই রান্না করে দেওয়ার, সকালে বলো আর দুপুরে বলো আর রাতেই বলো। তো চলো আমি হচ্ছে এই ঘরে এখনও রয়েছি, আর এখন এই ঘরে বিছানাটা তো তোলা হয়ে গেছে, আর এদিকে আলমারিটা একটু মুছে নিলাম। আর এদিকে জামা প্যান্ট কিছুটা ভাঁজ করা মানে এলোমেলো ছিল, সেগুলো পুরো ভাঁজ করে নিয়েছি। আর এখানে হচ্ছে কিছুটা কাপ হচ্ছে কালকে একটা মানে ঠাকমারা এসেছিলো, তো ওর জন্য মানে বার করা হয়েছিল, তো ওইগুলোকে একটু ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে দেখো আমি এখানে আবার রেখে দেবো। আর এখানে যদি না রাখি না, তাহলে মেয়ে যদি সামনে দেখতে পায় তাহলে কাপগুলো কী করবে বলো তো, নিয়ে গিয়ে খেলবে আর একটা একটা করে ভেঙেই ফেলবে। আর আপাতত এটা হচ্ছে 1 বছরও হয়নি কাপটা কেনা। কাপটা হচ্ছে এই 2-3 মাস হয়েছে, তার মধ্যে থেকে 3টা ভেঙে গেছে আর কিছুটা রয়েছে। তো যাই হোক, তো চলো ঝটপট করে এটাও পরিষ্কার করে নিয়েছি মুছে, এখন ওটার মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। আর যে কোনো জিনিস দেখবে ঘরে তুমি যেমনই করে রাখো না, মানে ঘর বাড়ি তোমার যেমনই থাকুক না কেন, গুছিয়ে যদি তুমি সেটাকে রাখতে পারো, তুমি সেটাই মানে সেটা এতটা সুন্দর লাগে দেখতে, সে বলার মতো না। তো যাই হোক, তো চলো এদিকে আমি এখন গুছিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরে যেহেতু বিছানা চাদরটা পাল্টেছি, আর ওখানে একটা চট ছিল মানে তাঁবু, ওই তাঁবুটাও ভালো করে দিয়ে দিয়েছি। মানে যেহেতু জানালা নেই এই ঘরে, এতে জলটা মানে মানে না এসে ভিজে যায় বিছানাটা, এই জন্য না তাঁবুটা দিয়েছি। এই জন্য ঘরটা প্রচণ্ড নোংরা ছিল। আর ওদিকে ঝাড় দিয়ে চলে এসেছি হচ্ছে এই ঘরে। আর এই ঘরে এসে তো এখনও বরমশাই উঠেনি, আর মেয়েও মানে উঠে পড়েছে, মেয়ে উঠবে একটু পরে, উঠে গেছে। আর এদিকে দেখো বরমশাই তো শুয়ে আছে, তাই বিছানাটা আর তুললাম না, তো বললো যে আমি পরে তুলে দেবো, যেহেতু রবিবার ছুটির দিন না, তাই আজকে আরাম করে ঘুমাবে এই জন্য। আর এখানে দেখো টেবিলে হচ্ছে বরের কিছু অফিসের মানে কাজ ছিল, তো এই কাগজগুলো মানে এখানেই রেখেছে। তো এলোমেলো করে পুরো একদম রেখে দিয়েছে, তো সেগুলোকে গোছাবো। তো চলো এদিকে দেখো, আর এটা হচ্ছে কম্পিউটার টেবিল। তো আপাতত এখন কম্পিউটারটা ইউজ করা হচ্ছে না, তো তা মানে টিভিটা যেহেতু রয়েছে, শুধু টিভিটা ইউজ করা হচ্ছে আমাদের, এখন আর কম্পিউটারটা না রাখাই রয়েছে। তাই নিচে তো সেই এগুলো কিছু রাখা হচ্ছে না, তো ওপরে সব কিছু রাখছি এই কারণে দেখো। আর এই আসনটা হচ্ছে আমরা বসি না আসনের মধ্যে, তো এটাই আমি পেতে দিচ্ছি। আর এগুলো হচ্ছে কিছু খাতা রয়েছে, তো এই খাতাগুলোই রাখছি। কিছু খাতা ছিল আর 2-1টা ডায়েরি ছিল, আর ওই পুঞ্জিকাটা ছিল, ব্যাস এইটুকুই। আর কিছু এখন তারা আমরা পড়াশোনা করি না যে বই অনেক থাকবে, যেহেতু মেয়ে এখন ছোটো, ওর শুধু বই আছে আর এক্সট্রা কিছুই নেই। আর এই নিচেরটাতে রাখবো হচ্ছে মেয়ের কিছু মানে খাতা কলম, মানে কলমটা রাখবো না, তবে এই তাওয়ালের মধ্যে দিয়ে ওটা হচ্ছে ও যেগুলো আপাতত এখনকার মতো মনে ব্যবহার করে সেগুলোই রাখবো এখানে। আর আজকে না মানে ভিডিওটা আমি যেহেতু দুপুরে ভয়েসটা দিচ্ছি, মানে ভীষণ অসুবিধা হচ্ছে গো। তো যাই হোক তবুও দিচ্ছি ভয়েসটা, রাত্রেবেলায় ভয়েসটা দেওয়ার চেষ্টা করি, তবে রাত্রেবেলায় একটু প্রবলেম হওয়ার কারণে আর দিতে পারিনি। এখন যেহেতু দুপুর, আর দুপুরে দিচ্ছি ভীষণ মানে কী বলবো, ভীষণ অসুবিধা হচ্ছে। তো যাই হোক ওইদিকে আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখো, এখন শোকেসটা একটু মুছে নেব, তো তার জন্য চলো, ওটা ধুলোবালি হয়ে গেছে, তো এটা আমি 2 দিন মুছিনি, 2 দিন পরেই মুছছি। তো চলো ওটাকে মুছি না, আর প্রচণ্ড ধুলো জমে গেছে রাস্তার পাশে। এখন যেহেতু একটা গাছ ছিল আমাদের, ওই গাছটা কেটে দেওয়ার কারণে না আরও ভীষণ মানে ধুলোবালি এসে পড়ে।
মানে গাছটা যতদিন ছিল ততক্ষণ ধুলোটা পড়তোই না, এখন কেটে দেওয়ার কারণে বেশি ধুলোবালি আসছে। তো যাই হোক, তো চলো ওইদিকে আমি শোকেসটা উপরেরগুলো মুছে নিয়েছি, আর ভিতরে কিছু আছে সেগুলো মুছে নেব। আর তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি না, গরমের মধ্যে না ভীষণ ভালো লাগছে না। তবে এই দেখো, তারপরে এই যে গরম বলতে বলতে না তারপরে না একটু মেঘলা হয়ে গেছিলো, মেঘলা হয়ে না মানে আকাশটা পুরো ঢেকে দিয়েছে। তো যাই হোক, তবু আমি ওগুলো মানে এখন কাচার বাকি আছে, তো ওগুলোকে কাচবো বলে রেখেছি, তো ওগুলো ধুতে হবে। তো চলো, আমার ঘর মোছা আপাতত এখনকার মতো কমপ্লিট। আর এখন ঘরটা হচ্ছে ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দেওয়ার পর এখন দেখো বাইরে এসেছি। আর বাইরে তো এখনও একটু রোদেই আছে, আর পরে দেখছি কি মেঘলা হয়ে গেছে। তো ইন্ডাকশানটা একটু মুছছি, কারণটা হচ্ছে ইন্ডাকশানের মধ্যে না একটু হালকা গরম জল বসাবো, কারণটা হচ্ছে মশারিটা না প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো মানে ফ্যান যেহেতু উপরে চলে, ফ্যানের নোংরাটা না মশারির মধ্যে এসেই পড়ে। তো তাই ভাবলাম কি চলো ইন্ডাকশানটাকে আজকে ইন্ডাকশানে দিয়ে গরম জল করে মশারিটা দেবো। তাই ইন্ডাকশানটাকে মুছে দেখো এখন জল গরম বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে বসিয়েছি। আর ইন্ডাকশানে তো এক্সট্রা অন্য কিছু বুঝতে পারে না, মানে এই ইন্ডাকশানের জিনিসের ব্যবহার ছাড়া। তো যাই হোক, তো এইদিকে দেখো আমি গরম জল করে নিয়েছি, আর গরম জলটা করে আর এখন দেখো বালতির মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প করে সার্ফ দিতে গিয়ে দেখো কতটা হাতে পড়ে গেছে, তা ভাবলাম থাকে দিয়েই দিই। আর এইদিকে যেটা হচ্ছে গরম জল, আর গরম জল হাত দেওয়া যাচ্ছে না, তো আমি মগের মধ্যে করে এরকম করে গুলছি। আর মশারিটা আমি ওর মধ্যে ভিজাবো। আর মশারিটা কী বলতো, হালকা গরম জল, মানে যে কোনো নোংরা জিনিস না হালকা গরম জল করে যদি বসাও তাহলে কী হয় বলো তো, তাহলে তাড়াতাড়ি মানে নোংরাগুলো উঠে যায়। আপাতত বেশিক্ষণ রাখবো না, এটা আমি 15 মিনিট মতোই রাখবো, আর রেখে একবারে ধুয়ে দেবো। তো তার আগে ওটা ভিজানো আছে, তো ভিজানো থাক। তো চলো আমি এখন এই ঘরগুলোকে মুছিনি, ঘরগুলো তো মোছা হয়নি। আর আজকে রবিবার তো মানে সেরকম মানে আজকে মানে সকালে টিফিনে তাড়া নেই, কারণ সবাই একটু লেট করে উঠবে, তো লেট করে খাওয়া হবে। এই জন্য আজকে আমি আসতে মানে কাজটা করছি, মানে পুরো কাজটা কমপ্লিট করে এখন স্নান টান করে রান্না করে চলে যাবো। আমার এই আজকে রবিবার যেহেতু এই জন্য। আর রবিবারে আজকে করব হচ্ছে চিকেন, তো চিকেনটা এখনও আসেনি, তো চিকেন মানে গেছে আমার। আজকে হচ্ছে শ্বশুরমশাই হয়তো যাবেন বাজারে, তো ওনাকে বলা হয়েছে যেতে, আমি আজ বাজারে যাব না, বলে আমার ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, আজ আর বাজার যাওয়ার সময় নেই, এই জন্য আর যাবো না। তো শ্বশুরমশাই যাবে বাজারে। আর এর আগে আমি ঘরগুলো মুছে তারপরে যেগুলো ভিজিয়েছি একবার কেচে স্নান টান করেই যাবো, তা নাহলে পরে এসে আর এক্সট্রা মানে যে কাচবো আর ভালো লাগবে না, রান্না করার পরে আর কোনো কাজ করতেই ইচ্ছে করে না। তো চলো, আর এইদিকে দেখো এখানে মানে এতটা তেল পড়ে গেছিলাম, যেহেতু প্রদীপে তেল দিই, তেলগুলো পড়ে পড়ে এখানে পুরো তেল তেলে হয়ে গেছে, তাই না এই হাত দিয়ে এটাকে মানে সার্ফের জলটাকে একটু দিয়ে মুছে নিচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকে ভিডিওটা অবশ্যই দেখছো কিন্তু লাইক করছো না, অন্তত সাবস্ক্রাইব করো না, তোমরা অন্তত একটা লাইক করো, তাহলেও তো মনে হবে যে আমার ভিডিও কেউ দেখে, এরকম মনে হয়। আশা করে আবার প্রত্যেক দিনের ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। আর আমার কথা তো জানি মানে হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে যে আমি অন্যভাবে একটু কথা বলি, জানি না আমি যেহেতু দুটো ভাষায় মানে কথা বলি, তো এই জন্য আমার মানে টানটা একটু অন্যরকম হচ্ছে। তো যাই হোক, মানে চলো এইদিকে দেখো আমার মানে জামা কাপড় মানে কিছুটা ধুয়েছি, সেগুলো নিচেই মেলে এসেছি, যেহেতু মেঘলা করেছে, বৃষ্টি পড়ছে একটু ঝিরঝির করে। মেয়ের যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো নিচে দিয়ে এসছে, আর এখানে দেখো ওপরে সেগুলো ছাদে ছিল, সেগুলো ছাদে নিয়ে চলে এসেছি। জলটা ঝরে গেলে ওগুলো নিচে নিয়ে চলে যাব। তো তারপর যেহেতু ভিজে গেছি, তো ভিজে যাওয়ার পর আর তো মানে ভালো লাগছে না, তো এই জন্য ভাবলাম কি স্নান করে নিই, আর আমি স্নান করবো ভেবেছিলাম। তো চলো এদিকে দেখো আমি স্নান টান করে নিয়েছি, স্নান টান করে একবারে দেখো করে নিয়েছি জামা কাপড়। আর এখন যাব হচ্ছে আবার রান্নাঘরে রান্না করতে। সকালে টিফিনও কিছু হয়নি, দুপুরে রান্না তো মানে মাংস নিয়ে চলে এসেছে দুপুরের জন্য। আর এদিকে দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমি এখন গ্যাসগুলোকে মুছে নেব, মুছে তারপর সকালে টিফিনটা করে নেবো। আর বরমশাই এই তো কিছুক্ষণ আগেই উঠেছে, আমি স্নান করার পরে বরমশাই উঠেছে। তো বললো যে আজকে আর আলু ভাজা দিয়ে রুটি খাবে না, তো আমাকে বলেছে যে আজকে ডিম দিয়ে রুটি করে দাও। তো যাই হোক, তো ওই জন্য ডিম দিয়ে আজকে রুটিটা করা হবে। আর এদিকে দেখো আমি এখন তাওয়াটা বসিয়েছি, তাওয়াটা আর একটা ডিম আছে, ওই ডিম দিয়ে হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে মানে ওটাকে অমলেট করে তার উপরে দুটো রুটি দিয়ে করে দেবো। আর মেয়ে তো মানে শুধু রুটি খাবে, ও খেতে চায় না গো এই ডিম রুটি, তো ওকে যদি চা দিয়ে দেওয়া হয়, হরলিক্স দিয়ে দেওয়া হয় তাহলেই ও খাবে,
নাহলে ও খেতে চায় না। তো যাই হোক, বরের জন্য শুধু করছি, আর আমি করব না। আমার শাশুড়ি মা তো খাবে না বললে, তো ওনার সকাল সকালে তেল জিনিস খেতে চায় না, এই জন্য ওনার জন্য আর করলাম না, আর শুধু বরের জন্যই করেছি। এখনও তো সকালে কেবলই টিফিনটাই হচ্ছে, এখনও দুপুরে রান্না বাকি আছে। আর রবিবার মানে তো বুঝতে পারছো ব্যস্ত একটা দিন। তো হয়ে গেছে আমার ওকে, আর আমি এখন চলো ওকে দিয়ে আসি, তারপরে এসে আমি রান্নাঘরের কাজগুলো আবার এসে করব। তো এই দেখো, বড়মশাইয়ের জন্য দুটো করেছি, আর রাতের কিছুটা তরকারি রয়েছে, ও দিয়ে হয়ে যায়। রাতের না ঘুগনি তরকারি রয়েছে, তো ওই ঘুগনি তরকারি দিয়ে ও খাবে বললো, তাই আর করলাম না কিছু টিফিনে। আর এখন বড়মশাইকে দিয়ে দিয়েছি, আর আমি এখন চলে এসেছি আবার ঘরে। আর আমি তো খাইনি এখনও কিছু, আমি তো একটু মধু জল খাবো, হালকা গরম জল করে নিয়ে এসেছি, রান্নাঘরের থেকেই করে নিয়ে এসেছি। আর একটু মধু দিয়েছি, মধু দিয়ে চলো একটু খেয়ে নিই, তারপরে আবার। আর এদিকে আমি ভাতটা বসিয়ে রেখেছি, তো ভাতটা বসিয়ে রেখেছি, আর গিয়ে রান্নাটা করবো। আর এখন কী বলতো, রোজ সকালে না মধুর জল খেয়ে অভ্যেস হয়ে গেছে, তো মানে না খেলে না বেশ মানে ভালো লাগে না, এই জন্য না না খেতে ইচ্ছে করে মাঝে মাঝে। আর চাও মাঝে মাঝে খাই, তবে আজকে আর চাটা খাবো না। তো তারপরে এই দিকে দেখো, আমি ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর এদিকে তো মাংস করব, মাংস নিয়ে চলে এসেছে, মাংসটা নিচে রাখা রয়েছে। আর এদিকে তার জন্য আমি করে নিচ্ছি হচ্ছে আলুটাকে মাংসর জন্য ভাজা। আর এই দেখো মাংস এনেছে, মাংসগুলো না অনেক বড় বড় ছিল গো, পিস করে দিয়েছিল লোকটা। তো আমি ভাবলাম যে ছোট ছোটই করে দিই, না হলে বড় কী হলে মশলা না ঢুকলে না আরও ভালো লাগবে না। আর যেহেতু আমাদের বাড়িতে আবার অনেক লোক আছে, বেশি বড় হলে না দুটো করে খেতে চায় না, সবাই 3-4টে করে নিতে চায়, এই জন্য আর কি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর আরেকটা করবো হচ্ছে ছোটো ছোটো করে একদম কেটে ওটা একটা চচ্চড়ি করবো, ওটা মাংসটা। তো মাংসটা এদিকে দেখো ধুয়ে আমি রেখে দিয়েছি, আর মশলা করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে এই দেখো, এটা হচ্ছে ছোট ছোট করে বললাম না কেটেছি মাংসটা, ওটা একটুখানি মশলা দিয়ে কষলে না এটা এত ভালো লাগে খেতে। তো বরমশাই যেহেতু আলুটা ভাজা করে নিই সকালে, এই জন্য একটুখানি ওর জন্যই করে দিচ্ছি। আর এদিকে করে নিয়েছিলাম হলো আলু ভাজা। তো যাই হোক, তো চলো ঝটপট করে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই, তারপরে একবারে খেয়ে নেব। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, অবশ্যই তোমরা কমেন্ট করো। এই গরমের মধ্যে এতক্ষণ ধরে করছি তো ভালো লাগছে না। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।